আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের নেয়ামতগুলোকে আমরা খুঁজে বেড়াই যাতে করে আমরা তার সৃষ্টির ভেতর দিয়ে স্রষ্টাকে চিনতে পারি, এবং মহান রব আমাদের কাছে এটাই চেয়েছেন, আমরা যাতে করে তার সৃষ্টিগুলোর দিকে মনোযোগ সহকারে দৃষ্টিপাত করি এবং চিন্তা করি। এই চিন্তা আমাদেরকে তার কাছাকাছি নিয়ে যাবে, তার নৈকট্য অর্জনে আমাদেরকে অনুপ্রাণিত করবে। তখনই আমরা তার কাছে আত্মসমর্পণ করতে পারবো। আর এই উদ্দেশ্যে আমরা ধারাবাহিক আলোচনা করছি তার নেয়ামতগুলোকে, বিশাল সমুদ্র, নেয়ামতের বিশাল সমুদ্র থেকে মণিমুক্তাগুলোকে সেচে বের করার চেষ্টা আমরা করছি। আমি বন্দে আলী মিয়া তার ছোট্ট একটি কবিতা, যেটা আমরা ছোটকালে স্কুল বইতে পড়েছি, সেটার কথাই বলি। তিনি তার ছোট্ট কবিতাতে বলেছেন যে আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। আলো এবং বায়ু, এই দুটো দিয়ে আমাদের প্রাণ বাঁচে। আলোর কথা আমরা বলেছি, চন্দ্র এবং সূর্যের আলো দিয়ে আমাদেরকে আল্লাহ আমাদের জীবনকে রক্ষা করেছেন। তেমনিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন বায়ু দিয়ে, বাতাস দিয়ে। আমাদের পৃথিবীটা বাতাসে ভরা। প্রতিটি জায়গা আমরা খালি দেখতে পাই, কিন্তু সেটা খালি নয়, সেখানে বাতাস আছে। বাতাস আছে তার প্রমাণ হলো আপনি কিছু দিয়ে নাড়া দিলে সেখানে বাতাস বের হয়। আমরা যে হাত পাখা ঘোরালেই বাতাস আসে, হাত পাখার ভিতর তো কোনো বাতাস নেই, বাতাসটা আছে খালি জায়গায়। তবে যখন সেটাকে ঘুরাই, ওই বাতাসটা আমরা অনুভব করতে পারি এবং বাতাসটার গতি তীব্র হয়। একইভাবে ফ্যান আমরা যখন চালাই, ফ্যানের ভিতরে কোনো বাতাস নেই, ফ্যানটা যখন খালি জায়গায় বাতাসগুলোকে ঘোরায় তখন আমরা বাতাস অনুভব করি। তাহলে পুরো পৃথিবীটা কোনো জায়গায় খালি নেই, সব জায়গায় বাতাস দিয়ে আল্লাহ তাআলা ভরে রেখেছেন। এই বাতাসটা মানব কল্যাণে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই জন্য যে এয়ার বা বাতাস, বায়ু, এটার বৈজ্ঞানিক একটা সংজ্ঞা আছে। এটা হলো গ্যাস, অনেক রকম গ্যাসের, যেটা ভিজিবল নয় বা দেখা যায় না, এরকম অনেকগুলো গ্যাস ইত্যাদির সংযোগে সেটা তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তৈরি করেছেন। এবং বিজ্ঞানের ভাষায় এখানে অনেক রকম গ্যাস বায়ুতে আছে, বাতাসে আছে। হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নিট্রাস অক্সাইড, এই জাতীয় অনেক রকম বৈজ্ঞানিক নাম গ্যাসগুলোর আছে, যেগুলো দিয়ে বায়ুটা তৈরি হয়। এবং এই বায়ু আমাদের জীবনের জন্য অত্যন্ত বেশি দরকার। এই বায়ুকে আরবিতে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে রিয়াহ। রিহন সিঙ্গুলার, এক বাচন, আর বহু বচন হলো রিয়াহন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বায়ুকে বুঝিয়েছেন। এই বায়ুর উপকারিতা হলো, প্রথমত এই বায়ুটা হলো আমাদের জীবন। আমরা না খেয়ে, পানিও পান না করে কিছু ঘন্টা থাকতে পারবো, না খেয়ে কয়েকদিন থাকতে পারবো, কিন্তু আমরা বায়ু ছাড়া, বাতাস ছাড়া শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারবো না। আর শ্বাস প্রশ্বাস যদি আমাদের বন্ধ হয়ে যায়, বাতাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা মারা যাব। তাহলে এই যে আমরা বাতাস, এয়ার গ্রহণ করছি, বাতাস আমাদের লাংয়ের মাধ্যমে ব্লাডে ফ্রেশ বাতাস আমরা গ্রহণ করছি, এর মাধ্যমেই আমাদের জীবনটা সচল আছে। এই জন্য বাতাস প্রতিটি প্রাণীর জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ এর মাধ্যমেই অক্সিজেন, যেটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ, সেটা প্রবাহমান থাকে বাতাসের মাধ্যমে। একইভাবে এই বাতাসটা হলো, আমি কথা বলছি, আমার কথার আওয়াজ আপনি পর্যন্ত শুনছেন, এটা কিন্তু বাতাসের মধ্যে একটি আঘাতের কারণে এই সাউন্ডটা তৈরি হয়। তাহলে আমরা যখন জোরে আওয়াজ করি তখন বাতাসের ধাক্কাটা জোরে লাগে, আর এই বাতাস ওই সাউন্ডটাকে একজন থেকে আরেকজনের কানে পৌঁছে দেয়। তাহলে এই বাতাসটা হলো সাউন্ড তৈরি করা বা সাউন্ডকে ট্রান্সফার করা এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটার একটি উপায়। তাহলে বাতাসের মাধ্যমে আমাদের সাউন্ড হচ্ছে, আমরা শুনতে পাই, একজন আরেকজনের কথা বুঝি, এবং বুঝি বলেই আমরা, আমাদের যোগাযোগ সুন্দর হয়, ভালোবাসা বাড়ে, অথবা আমরা আমাদের পৃথিবীকে সাজাতে পারছি। যদি এমন হতো যে একজনের কথা আরেকজন শোনে না, শোনা যায় না, তাহলে হয়তো অনেক কথা বলতে চায়, মনের ভাবগুলো প্রকাশ করতে চায়, কিন্তু অন্যজন সেটা বুঝে না, কারণ বাতাস নেই এবং সাউন্ড ট্রান্সফার হচ্ছে না। কাজেই বাতাস আমাদের আওয়াজগুলোকে একজন থেকে আরেকজনে পৌঁছে দেয় বাতাসের তরঙ্গমালার মাধ্যমে, এবং সেটার মাধ্যমে আমরা আমাদের পৃথিবীর কার্যক্রমগুলোকে সুন্দর সুচারুভাবে পরিচালনা করতে পারি। বাতাসের মাধ্যমে আর কি উপকার আমরা পাই? আল্লাহ আমাদের জন্য
বাতাসকে কেন তৈরি করেছেন। এই বাতাসের ব্যাপারে কোরআনে কারীমের কয়েকটি আয়াতে আল্লাহ বলেছেন যে এই বাতাসের কারণেই কিন্তু তোমরা বৃষ্টির পানি পাও। এবং যেমন সূর্যের তাপ যখন পৃথিবীর যেসব পানিগুলো আছে ওই পানিগুলোর উপর পড়ে, তখন সেখানে একটা বাষ্প তৈরি হয়। এই বাষ্পগুলো ধীরে ধীরে উপরের দিকে যায়, উপরের মেঘমালাতে গিয়ে সেগুলো যুক্ত হয় এবং এই মেঘমালাগুলোকে তাড়িয়ে বেড়ায় বাতাস। প্রথমত বাতাস বাষ্পকে উপরের দিকে নিয়ে যায় এবং এই মেঘমালাকে তাড়ায়। মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় তখন সেখান থেকে বৃষ্টিপাত হয় এবং এই বাতাসের মাধ্যমে আল্লাহ ওই জায়গায় মেঘগুলোকে নিয়ে যান যেখানে বৃষ্টির প্রয়োজন, যেখানে আল্লাহ চান যে বৃষ্টি দেবেন, সেই জায়গায় আল্লাহ বাতাসের মাধ্যমে সেগুলোকে নিয়ে যান। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ 57 আয়াতে বলছেন, ওয়াহুয়াল্লাযী ইউরসিলু রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান থিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত ফাআনজালনা বিহিল মাআ ফাআখরাজনা বিহি মিন কুল্লি থামারাত কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন যে তিনি বাতাসকে প্রবাহ করেন, আল্লাহর বিশেষ রহমত অর্থাৎ বৃষ্টি হওয়ার আগে বাতাস প্রবাহিত করেন। এজন্য বৃষ্টি হওয়ার আগে ঠান্ডা ঠান্ডা একটি বাতাস প্রবাহমান হয়। এই বাতাস এর মাধ্যমে আল্লাহ তাআলা মেঘকে ভারী করেন, সাহাবান সিকালান, ভারী মেঘ তৈরি হয়। ভারী মেঘটিকে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে নিয়ে যান ওই জায়গাগুলোতে যেই জায়গাগুলোতে চাষবাস হচ্ছে না, মৃত প্রায় জমিনগুলো মরে গেছে, ওই জায়গায় মেঘটাকে নিয়ে যান। তারপর ওই মেঘ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি অবতরণ করেন। ফাআনজালনা বিহিল মা, পানি বের হয়, বৃষ্টি হয়। আর এই পানি বের হওয়ার কারণে ফাআখরাজনা বিহি মিন কুল্লি থামারাত, তখন যে মৃত জমিনগুলো আছে সেগুলো পানি হঠাৎ পেয়ে আবার তাদের উৎপাদন ক্ষমতা বেরিয়ে আসে, বিভিন্ন রকম তৃণলতা, ফল মূল এবং গাছগাছালি বেরিয়ে আসে। এভাবেই আল্লাহ বলেন কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। এই চচির ফাটা জমিন শুকিয়ে গিয়েছিল, ফেটে গিয়েছিল, সেখান থেকে কোনো ফসল হওয়ার আর কোনো আশাই ছিল না, সেখানে বৃষ্টি হওয়ার কারণে সেখান থেকে সুন্দর ফসল বের হলো। তাহলে একটা মৃত জমিনকে যেভাবে আল্লাহ নতুন করে শক্তি দিয়ে নতুন জীবন দিতে পারেন, সেই আল্লাহ তোমরাও যখন মারা যাবে নতুন করে তোমাদেরকে আবার জীবন দিতে পারবেন। এখানে দুটো জিনিস আল্লাহ দেখালেন, আল্লাহর মানব কল্যাণে আল্লাহর নিয়মটাকে, আল্লাহর সুন্দর সিস্টেমটাকে আল্লাহ বুঝালেন, কিভাবে আল্লাহ বৃষ্টি দান করেন, বাতাসের সহযোগিতা কিভাবে মেঘমালাকে এদিক ওদিক নিয়ে যান সেটা বুঝালেন। আবার এর মাধ্যমে ঈমানও শিখালেন যে মৃত জমিন যেমন আবার নতুন করে উৎপাদন শুরু করে, তেমনিভাবে মরা মানুষদেরকেও আল্লাহ আবার নতুন করে জীবন দিতে পারবেন। তাহলে বাতাসের কাজ এখানে স্পষ্ট করা হয়েছে। সূরা আস-সাজদা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজ ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। তোমরা কি দেখো না বা তারা কি দেখে না যে মৃত পৃথিবী বা মৃত জমিন যেখানে আর চাষ হওয়ার সম্ভাবনা নেই, সেখানে কিভাবে আমরা পানিকে নিয়ে যাই, সেখানে পানিকে পৌঁছে দিই, অর্থাৎ বাতাসের মাধ্যমে মেঘমালাকে আমরা সেখানে নিয়ে যাই এবং সেখান থেকে আবার নতুন করে তোমাদের জন্য ফলমূল বের করি এবং তৃণলতা বের করি, যেগুলো দিয়ে তোমাদের চতুষ্পদ জন্তুগুলো, তোমাদের গবাদি পশুরা খেতে পারে এবং তোমরাও খেতে পারো। তাহলে বাতাসের একটা বড় উপকারিতা আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লিং যে হয়, বৃষ্টি পানি সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মেঘমালাকে সরানোর ব্যাপারে বাতাস গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। তেমনিভাবে আমরা দেখি এই বাতাসের মাধ্যমে কিন্তু অনেকগুলো গাছ আল্লাহ তৈরি করেছেন। কতগুলো গাছ আছে নর এবং নারী, কতগুলো গাছের উৎপাদন ক্ষমতা আছে আর কতগুলো গাছের উৎপাদন ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসটাই করেছেন। কোরআনের সূরা হিজর 22 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুমু ওয়া মা আনতুম লাহু বিখাজিনিন। আমি এই বাতাসগুলো করেছি লাওয়াকিহ। লাওয়াহকে বলা হয় নর এবং নারী যে গাছগুলো আছে, এই নর নারী গাছগুলো তাদের মধ্যে একটা মিলন ঘটানো,
এবং সেখান থেকে যেন ফলমূল বের হয় সেটার ব্যবস্থা করার জন্য আল্লাহ বাতাসকে ব্যবহার করেন। বাতাসের মাধ্যমে নরের উপাদানগুলো নারী গাছে বা ফলে সেটাকে নিয়ে যায়, আর নর এবং নারীর মিশ্রণ আল্লাহ বাতাসের মাধ্যমে করান, আবার এর মাধ্যমে আল্লাহ তাআলা শস্যকে উৎপাদন করেন। আর আরবিতে এটাকে বলা হয়েছে লাওয়াকিহ। লাওয়াকিহ হলো উৎপাদন ক্ষমতা। এই যে উৎপাদন ক্ষমতা নর এবং নারী গাছের মিশ্রণ আল্লাহ তাআলা করেন বাতাসের মাধ্যমে। কাজেই এই বাতাসটা মানব জাতির জন্য, মানুষের জীবনের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা বাতাসের আরও অনেকগুলো উপকারিতা, মানব কল্যাণে কীভাবে বাতাস ব্যবহৃত হচ্ছে এবং আল্লাহ কীভাবে বাতাসকে নিয়োগ করেছেন সেই বিষয়গুলোকে আরও বিস্তারিত দেখার জন্য চেষ্টা করব। আর এই পর্যায়ে আমাদেরকে একটু বিরতি নিতে হবে। ইনশাআল্লাহ বিরতির পর আবারও আমরা ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।